জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফের জামাতে ইসলামীকে বাইরে রেখে নতুন ইসলামী জোট গঠনের ঘোষণা দিয়েছে 5টি ইসলামী দল। এতে জনমনে যেমন বিভ্রান্তি দেখা দিয়েছে, তেমনি শুরু হয়েছে সমালোচনার ঝড়। মাত্র কয়েক সপ্তাহ আগেও ইসলামপন্থীদের ঐক্যের ডাক উঠেছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে জামাত ইসলামী সহ একাধিক দল অংশ নেয়। পরে জামাতের জাতীয় সমাবেশেও তাদের উপস্থিতি দেখা যায়। তবে মাত্র দুদিনের ব্যবধানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম, ঘনিষ্ঠ গোষ্ঠীসহ 5টি দল জামাতকে বাইরে রেখে নতুন জোট গঠনের ঘোষণা দেয়। 25 জুলাই শুক্রবার পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তার নেতৃত্বে যেসব দল এই নতুন জোটে যুক্ত হয়েছে সেগুলো হলো বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে ওলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস। সূত্রমতে বরিশালে এক অনানুষ্ঠানিক বৈঠকে জামাতের আমিরও একক প্রার্থী দেওয়ার প্রস্তাবে একমত হয়েছিলেন। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে জামাতকে জোটে না রাখার পিছনে রাজনৈতিক ও কৌশলগত মতভেদ বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এদিকে ইসলামপন্থীদের ভোট একত্র না করার এই উদ্যোগ জনমনে প্রশ্ন তুলেছে। এই দলগুলো নিজেরাই যদি ঐক্যবদ্ধ থাকতে না পারে, তবে দেশের মানুষকে কিভাবে ঐক্যবদ্ধ করবে?